আমার বন্ধুগণ হযরত দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের ভিতরে কোনো মায়া হলো না, মনের ভিতরে কোনো দয়া আমার হলো না। মেয়েটাকে ধরলাম, ছোট্ট মেয়েকে ধরে আমি গর্তে যখন ফেলে দিলাম, আমার মেয়েটা আমাকে বারবার বলছে, বাবা গো, একটা বারের জন্য রে বাবা আমার জীবনটা আপনি ভিক্ষা দিয়ে দেন গো বাবা। আমার মনে দয়া হলো না। পাশে একটা পাথর ছিল, পাথরটা এনে যখন আমার ছোট্ট মেয়ে জামিলার দিকে নিক্ষেপ করলাম, বুকে গিয়ে পাথরটা লাগলো, বুকটা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসলো। ওই রক্ত আমার দাড়িতে মুখেও ভরলো, আর আমার মেয়েটা ডাক দিয়ে বললো, আব্বু। সর্বশেষ আব্বা বলে আমার যখন ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে জামিলাকে আমি মাটি চাপা দিয়ে যখন আসতেছিলাম, আমার জামিলার কথাগুলো আমার কানে তখনো পর্যন্ত বাজে। যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার এই মানুষগুলো যাদের ভিতরে মানবীয় কোনো গুণ ছিল না, কন্যা সন্তান জন্ম হওয়ার পরে যারা পুঁতে রাখতো, এমন লোকগুলোকে নিয়ে এমন একটা কোরআনের সমাজ আল্লাহর হাবিব প্রতিষ্ঠা করেছেন, যে সমাজের মানুষগুলো দরজা খুলে ঘুমাতে পেরেছে, তাদের মনের ভিতরে কোনো ভয় ডর ছিল না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন। নবীর একজন সাহাবী হযরত দাহিয়াতুল কলবি, নামাজ শেষে সব সাহাবীরা মসজিদ থেকে বাইরে হয়ে যান, কিন্তু দাহিয়া দীর্ঘক্ষণ ধরে মসজিদে বসে কান্নাকাটি করেন। সাহাবীদের কারো চোখে পড়লো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখটা এড়িয়ে গেল না। বিশ্বনবী আসরের নামাজের পড়লেন, সবাই চলে গেলেন, বিশ্বনবী বসে রইলেন। দাহিয়াকে ডাক দিয়ে বলেন, দাহিয়া, সকলেই মসজিদ থেকে চলে যায়, কিন্তু রে দাহিয়া, কোন জিনিস, কোন ঘটনা তোমার এত কান্দায়? ও দাহিয়া বলো, এমন কি ঘটনা তোমার জীবনে ঘটেছে, তুমি এত কান্নাকাটি কেন করো? দাহিয়া রে, আমি বিশ্বনবী তোমারে বলে দিলাম, দাহিয়া, ইসলাম গ্রহণের আগে যতগুলো গুনাহ তোমরা করেছো, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো তোমার মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত দাহিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা গুনাহ আমি করেছি গো নবীজি, এমন একটা গুনাহ আমি করেছি যেই গুনাহটা আমার কোনোদিন হয়তো মাফ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছিলাম এই সমাজের একজন ভালো ব্যবসায়ী। কয়েক বছর হলো ব্যবসা করার জন্য যখন আমি বাইরে গিয়েছিলাম, ব্যবসা করার জন্য বাইরে যাওয়ার আগে আমার স্ত্রী পেটে সন্তান ছিল। আমি ডাক দিয়ে বললাম, প্রাণের বিবি আমার, ও প্রাণের বিবি, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় তার হেফাজত করো, কারণ ছেলের মাধ্যমে আমার বংশ রক্ষা হবে। আর মেয়ে যদি হয়, মায়া করবে না, সন্তানটাকে একবারে মাটির নিচে পুঁতে ফেলে দিও। কয়েক বছরের জন্য ব্যবসা করার জন্য গেলাম। কয়েক বছর পর ব্যবসা করে যখন বাড়ি আসলাম, বাড়ি আসার পরে দেখি আমার বাড়িতে সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান ঘুরে বেড়ায়। আমি আমার স্ত্রীকে বললাম, বিবি রে, এটা কার সন্তান ঘুরে বেড়ায় রে বিবি? আমার বিবি আমার বললো, স্বামী আমার, দীর্ঘদিন হলো ব্যবসা করে আপনি বাড়ি সবে মাত্র এসেছেন, সব ঘটনাগুলো আমি আপনাকে বর্ণনা করবো, একটু সময় আমরা দেন, আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন, একটু রেস্ট গ্রহণ করুন, সব কিছু আপনি জানতে পারবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ও মায়েরা, কান লাগান। কোথা থেকে নারীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিলেন, আল্লাহ নবী নারীদেরকে কোথায় নিয়ে গেলেন? ও আমার বন্ধু, ইসলামওয়ালা মানুষগুলোকে যদি বিশ্বাস করা যায় রে মা, এমন একটা কোরআনের সমাজ যদি আগামী দিনে যদি আপনারা জাতিকে, আমাদের নেতৃত্ব যারা রয়েছেন তাদেরকে যদি উপহার দিতে পারেন, এমন সমাজ কোরআন হাদিসে আমরা বললাম, এমন সমাজ আমাদের নেতারা আপনাদেরকে উপহার দেবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, হযরত দাহিয়ার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী আমার, আপনি তো বহুদিন পর আসছেন, একটু পরে সব গল্প হবে, আপনি বিশ্রাম গ্রহণ করুন। এরপরে হযরত দাহিয়ার স্ত্রী গভীর রাতে আনন্দের মুহূর্তে ডাক দিয়ে বলেন, স্বামী আমার, মেয়েটার চেহারা কত সুন্দর, আপনার কাছে কেমন মনে হয়?
হযরত দাইয়া বলছে মাশাআল্লাহ অনেক সুন্দর। দাইয়ার স্ত্রী বলল, ও প্রাণের স্বামী, ও চেহারাটা এতই সুন্দর, ও জন্মের পরে ওর মুখের দিকে যখন আমি মা আমার নজর যখন পড়েছে, আমি মা আমার সন্তানটাকে আমার নিজে হাতে হত্যা করতে পারি না। আমার মনে বড় মায়া লাগছে, আমি মা হয়ে কি ভাব করে এই সন্তানটাকে আমি হত্যা করব। আমি হত্যা করতে পারি নাই, বরং এত সুন্দর চেহারা, এই জন্য ওর নাম রেখে দিয়েছি আমি জামিলা। জামিলা মানে হলো সুন্দরী, এই জন্য নাম আমার দেশে দেখবেন সুন্দর মেয়ে হলে নাম রাখে রূপসী, এরকম নাম রাখে না? আমি ওর নাম রাখছি জামিলা। কিন্তু আমার জামিলা যখন বড় হলো, কি সুন্দর হয়েছে প্রাণের স্বামী, আপনার চেহারা চক্ষু শীতলকারী সন্তান এটা হবে। হযরত দাহিয়া বললেন, আমার আনন্দের মুহূর্ত আমার বড় ভালো লাগলো, যাক মেয়েটা আমার অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মেয়েটা থাক, হত্যা করো নাই, অনেক ভালো কাজ করেছো। কিন্তু আমি যখন সমাজে গেলাম, সমাজে যাওয়ার পরে জাহেলিয়াত আমার মনের ভিতরে চাপা দিয়ে উঠলো। আমি চিন্তা করলাম, আরে এই সমাজের নেতা আমি, আমার মেয়ে যখন বড় হবে এই মেয়েটাকে তো বিয়ে দেওয়া লাগবে, আমার মেয়ে একজনের বাড়িতে যাবে, দাস দাসীর কাজ করবে, আমার মর্যাদা ঠিক থাকবে না। আমি তখন চিন্তা করলাম, না না না, আমার পরিবারে যে মেয়ে সন্তান হবে এটা আমি দাইয়া কোনোদিন মেনে নিতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। মনে মনে শয়তানি বুদ্ধি চলে আসলো। আমি ভাবলাম মেয়েটাকে কেমন করে হত্যা করবে, স্ত্রীর সামনে হত্যা করার কোনো সম্ভাবনা এখন নয়, করাও সেটা যাবে না। অতএব আমি আমার বউকে বললাম, বউরে শোনা, এক কাজ করে একে সুন্দর করে সাজায় দাও, দীর্ঘদিন হয়ে গিয়েছে ওর নানা বাড়িতে আমার যাওয়া হয় না, আমি ওকে নিয়ে নানা বাড়িতে যাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নববীতে বিশ্ব নবীকে তিনি কারগুজারি শোনাচ্ছিলেন। আল্লাহর হাবিব যখন তার ঘটনা শুনতেছিলেন, নবীজির হাদিস শরীফে এসেছে আল্লাহর হাবিবের চোখ বেয়ে, গাল বেয়ে, দাড়ি বেয়ে পানি জমিনে পড়ে যাচ্ছিল। আল্লাহ নবী বলছেন, দাহিয়া তারপরে কি হলো? হযরত দাহিয়া বলেন, হুজুর আমি আমার স্ত্রীকে বললাম ওকে সাজায় দাও, ওকে আমি নানি ঘরে নিয়ে যাব। আমার স্ত্রীকে আমি দেখলাম গোসল করে সুন্দর করে যখন জামা পরে দিলেন, গায়ে যখন তেল মাথায় যখন মাখিয়ে দিচ্ছিলেন, আমি লক্ষ্য করে দেখি আমার স্ত্রীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছিল। তার কারণ হলো, ভাই কবি বলছেন, বিদেশে বিরাগ্যে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে জানে তার মা। মা বুঝতে পেরেছে হয়তো সন্তানের সঙ্গে আমার এটা জীবনের শেষ দেখা। ও আমার বন্ধুগণ, হযরত দাহিয়া বলেন, সন্তানটাকে সেজে নিয়ে বাড়ি থেকে যখন বের হলাম, আমি লক্ষ্য করে দেখি যত দূর পর্যন্ত আমি যাই, যত দূর পর্যন্ত দেখা যায় আমার স্ত্রী দাঁড়িয়ে আছে, আর চোখের আসল শাড়ির আসল দিয়ে চোখটা মুছতেছে। যখন একটা বাঘ নিলাম, আমি একটা চাটিয়াল ময়দানে চলে গেলাম, আর যখন দেখা যায় না, ওই পাহাড়ে যাওয়ার পরে একটা গর্ত করলাম, গর্ত খনন যখন করতেছি, ওই সময় আমি লক্ষ্য করে দেখি বালি এসে আমার দাড়িতে ভরে। ছোট্ট মেয়েটা দৌড়ে এসে বলে, আব্বা যান, এই মরুভূমিতে প্রচন্ড গরমে আপনি কি করতেছেন, এত কষ্ট হয়। আমার দাড়ির বালিগুলো মেয়েটা মুছে দেয়, আমার জামার বালিগুলো মুছে দেয়। আর আমার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা আব্বা গো, এত কষ্ট করতে আপনার কেন হবে? এই গর্তটাতে আপনি কি করবেন? আমার ছোট্ট মেয়ে জানে না এই গর্তটা আমি তার জন্য খুঁড়তেছি। আমার ভাইরা নবী যে ঘটনা শুনতেছিলেন আর কাটতেছিলেন, হযরত দাহিয়া বলেন, এক পর্যায়ে মেয়েটাকে যখন আমি গর্তে ফেলে দেব, মেয়েটা আমার বুঝতে পেরেছে। তখন বুদ্ধিমতী মেয়ে, বিদুষিনী মেয়ে আমার বুঝতে পেরে বলতেছে, বাবা গো, এতক্ষণ বাবা আমি বুঝি নাই। ও বাবা, এখন আমি বুঝতে পেরেছি গো বাবা, আমার আপনি হত্যা করো না। ও বাবা, আপনি আমারে ছেড়ে যান, কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি আপনার বাড়িতে যাব না। দুই মুঠো খানা খাই বলে বড় অপরাধ করেছি, খানা আর খাবো না। দুইটা চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আমি যাব গো বাবা, আর আপনার বাড়িতে যাব না। আপনাকে শরম দেওয়ার জন্য আপনার দেশের মানুষের সঙ্গে আমি সাক্ষাৎ করব না। ও বাবা, আপনি আমার জীবনটা ভিক্ষা দেন, আমি আমার জীবনটা নিয়ে যত দূর যেদিকে চোখ যায় সেদিকে
সেদিকে আমি যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত দাহিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনের ভিতরে কোনো মায়া হলো না, মনের ভিতরে কোনো দয়া আমার হলো না। মেয়েটাকে ধরলাম, ছোট্ট মেয়েকে ধরে আমি গর্তে যখন ফেলে দিলাম, আমার মেয়েটা আমাকে বারবার বলছে, বাবা গো, একটা বারের জন্য রে বাবা, আমার জীবনটা আপনি ভিক্ষা দিয়ে দেন গো বাবা। আমার মনে দয়া হলো না। পাশে একটা পাথর ছিল, পাথরটা এনে যখন আমার ছোট্ট মেয়ে জামিলার দিকে নিক্ষেপ করলাম, বুকে গিয়ে পাথরটা লাগলো, বুকটা ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসলো। ওই রক্ত আমার দাড়িতে মুখেও ভরলো, আর আমার মেয়েটা ডাক দিয়ে বললো, আব্বু। সর্বশেষ আব্বা বলে আমার যখন ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে জামিলাকে আমি মাটি চাপা দিয়ে যখন আসতেছিলাম, আমার জামিলার কথাগুলো আমার কানে তখনো পর্যন্ত বাজে, বাবা গো, আমাকে তুমি জীবনটা ভিক্ষা দাও রে বাবা। আমি কথা দিলাম এই সমাজে তোমাকে আমি অপমান করব না, তোমার বাড়িতে আমি যাব না। আমি এতই নিষ্ঠুর বাবা, আমার জামিলার জীবনটা পর্যন্ত আমি বাঁচতে দিলাম না। ও আমার বন্ধুগণ, কোরআনুল কারীম সেই কথাটা বলছে, বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে এই বাচ্চাগুলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন, আমার আব্বাকে আপনি জিজ্ঞেস করেন কোন অপরাধের কারণে আমার আব্বা আমাকে হত্যা করেছে। আমার ভাইরা, আল্লাহ নবী কাঁদতেছিলেন আর বলছেন, দাহিয়া, এত নিষ্ঠুর কি মানুষ হতে পারে দাহিয়া? তবে রে দাহিয়া শোনো, আমি আল্লাহর নবী তোমারে ঘোষণা দিলাম, ইসলাম গ্রহণ করার আগে যত গুনাহ তুমি করো না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যত বড় অপরাধ করো না কেন, আমার আল্লাহ সব তোমার ক্ষমা করে দিয়েছেন। যখন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস শরীফে এসেছে, জিবরিল কয়েকজন সুরতে নবীজির কাছে এসেছেন, সব চাইতে বেশি এসেছেন হযরত দাহিয়াতুল কলবি সুরত। ধরে ধরে কোন মারহাবা। আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, অন্ধকারে ডুবেছিল সেই সে আরব জাতি। নারী জন্মে বেজার পিতা, হতো নতুন ঘর, কন্যা জন্মে ব্যতীত মায়ের কাঁদিত সেই অন্তর। সেই সে মহাদুর্যোগ দিনে মোদের আল্লাহর আশীর্বাদ, জন্ম নিলেন ধরনীর কোলে রাসূল মুহাম্মদ। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আল্লাহ পাক এমন নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন আমার আল্লাহ তামাম দুনিয়ার জন্য রহমত। আমার আল্লাহ নারীর জন্য আমার আল্লাহ বিশ্ব নবীকে রহমত করেছেন। ও মা, যখন নারীর কোনো দাম ছিল না, আল্লাহ নবী আপনাদের দাম এত বেশি দান করেছেন। যেরকম সুবহানাল্লাহ।